লেবাননের মাটিতে পা রাখতেই একের পর এক খতম হচ্ছে ইসরায়েলি সেনা। চোরাগোপ্তা ড্রোন আর ক্ষেপণাস্ত্রের আঘাতে খোদ ইসরায়েলি সামরিক বাহিনীর বাঘা বাঘা কমান্ডাররা প্রাণ হারাচ্ছেন। দক্ষিণ লেবাননের কাফর তিবনিত গ্রামে এমন এক বিধ্বংসী হামলায় ধুলোয় মিশে গেছে ইসরায়েলের গর্বের আর্মার্ড ব্রিগেড। প্রাণ হারিয়েছেন খোদ ব্যাটালিয়ন কমান্ডার সহ ৪ ইহুদি সেনা। এই মরণ কামড়ে যখন ইসরায়েলের ভেতর হাহাকার, ঠিক তখনই তেল আবিবের পিঠে সবচেয়ে বড় ছুরিটি মারল তাদের একমাত্র রক্ষাকর্তা আমেরিকা। খোদ মার্কিন হোয়াইট হাউস থেকে ইসরায়েলকে দেওয়া হয়েছে চরম এক হুঁশিয়ারি। কি ঘটছে মধ্যপ্রাচ্যে? নেতানিয়াহুর উগ্রবাদী মন্ত্রীরা যখন লেবাননকে নরক বানানোর হুমকি দিচ্ছে, তখন কেন ট্রাম্প প্রশাসন ইসরায়েলের হাত বেঁধে ফেলার চেষ্টা করছে? বাস্তবতা হল, লেবাননের দক্ষিণ সীমান্ত এখন ইসরায়েলি বাহিনীর জন্য এক জলজান্ত ডেথ ট্র্যাপ বা মৃত্যুর ফাঁদ। গত মধ্যরাতে কাফর তিবুনিত গ্রামে হিজবুল্লার যোদ্ধারা অত পেতেছিল। ইসরায়েলের ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের একটি ট্যাঙ্কবহর যখন সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে, ঠিক তখনই আকাশ থেকে নেমে আসে হিজবুল্লার কামিকাজে ড্রোন এবং ট্যাঙ্ক বিধ্বংসী গাইড মিসাইল। মুহূর্তের মধ্যে পুরো ট্যাঙ্কটি আগুনের গোলায় পরিণত হয়। ঘটনাস্থলেই নিহত হন ৩২ বছর বয়সী ইসরায়েলি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ডোর গেদালিয়া বেন সিমহন এবং তার ট্যাঙ্কের পুরো ক্রু মেম্বাররা। উল্লেখ্য, এই ডোর গেদালিয়া মাত্র গত এপ্রিল মাসে এই ব্যাটালিয়নের দায়িত্ব নিয়েছিলেন, কারণ তার আগের কমান্ডারও হিজবুল্লার হামলায় গুরুতর জখম হয়ে যুদ্ধক্ষেত্র ছেড়েছিলেন। অর্থাৎ হিজবুল্লার টার্গেট কতটা নিখুঁত তা এই এক ঘটনাতেই স্পষ্ট। এই মৃত্যুর খবর আসার পর ইসরায়েলি মন্ত্রিসভায় যেন শোরগোল পড়ে গেছে। উগ্রপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সামাজিক যোগাযোগ মাধ্যমে একে একটি কঠিন সকাল বলে স্বীকার করতে বাধ্য হয়েছেন। তবে নিজেদের সেনাদের এই পরিণতি দেখে ক্ষোভে অন্ধ হয়ে গেছে ইসরায়েলের বর্ণবাদী ও উগ্রপন্থী শাসকেরা। আন্তর্জাতিকভাবে নিন্দিত এই মন্ত্রীরা এখন লেবাননের ওপর নরকের আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। তারা বলছেন, এখন আর কোনো কথা নয়, লেবাননকে পুড়িয়ে ছারখার করার সময় এসেছে। আর এই হুমকির পরপরই লেবাননের নিরীহ বেসামরিক মানুষের ওপর রাতভর নৃশংস বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই কাপুরুষোচিত হামলায় অন্তত ১৮ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু মানুষ। কিন্তু এত কিছুর পরও লেবাননের প্রতিরোধকে এক চুলও দমাতে পারেনি তেল আবিব। এদিকে ইসরায়েল যখন মার খেয়ে লেবাননকে ধ্বংস করার উন্মাদনায় মেতেছে, ঠিক তখনই ওয়াশিংটন থেকে এসেছে সবচেয়ে বড় ধাক্কাটি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলকে কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছেন তাদের আসল সীমানা। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে দীর্ঘ এক ব্রিফিংয়ে ভ্যান্স সরাসরি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল তার নৃশংসতার কারণে বিশ্বের প্রায় সব দেশের কাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পুরো পৃথিবীতে এখন শুধু আমেরিকাই তাদের একমাত্র মিত্র হিসেবে টিকে আছে। ভ্যান্সের স্পষ্ট বার্তা ছিল, আমি যদি ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য হতাম, তবে পুরো বিশ্বে আমার একমাত্র যে শক্তিশালী মিত্রটি টিকে আছে, অন্তত তাকে চটাতাম না। ট্রাম্প প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, তারা ইরানের সাথে হওয়া সমঝোতা স্মারক বা শান্তি চুক্তি কোনোভাবেই ভাঙতে দেবে না। আমেরিকা পরিষ্কার করে দিয়েছে, হিজবুল্লার পেছনে ইরানের যে শক্তি রয়েছে তার সাথে পূর্ণমাত্রার যুদ্ধ জড়ানোর ক্ষমতা এখন আর ইসরায়েলের নেই। ইতিহাস সাক্ষ্য দেয়, লেবাননের মাটিতে আগ্রাসন চালাতে গিয়ে এর আগেও ইহুদি বাহিনীকে লেজ গুটিয়ে পালাতে হয়েছিল। এবারও পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে। একদিকে হিজবুল্লার ড্রোন ইসরায়েলি কমান্ডারদের একের পর এক মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, অন্যদিকে খোদ আমেরিকাও এখন নেতানিয়াহুর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। লেবাননের এই যুদ্ধ কি তবে ইসরায়েলের পতনের সূচনা?